দেখবেন মা, আমরা প্রতিটা মুহূর্ত মানুষ যদি দেখতে না পায়, আমরা অহরহ মিথ্যা বলতে থাকি। মনে মনে ভাবি আমি বড় চতুর, আমি যেটা বলছি কেউ যখন বুঝতে পারিনি তার মানে আমি ঠিক করেছি। কিন্তু তুমি জেনে রাখো, প্রত্যেকটি মিথ্যে কথার যে পাপ, যে সাজা, সেটা তোমার জীবনে পেতেই হবে। কারণ কেউ কিছু জানতে পারুক, আমরা তো সাধারণ জীব, আমরা কি করে বুঝবো ঠিক না বেঠিক? বুঝবে কে? যিনি এখানে আছেন। নেতাই গৌর হরি বল, হরি বল। তার চোখের ফাঁকি জগতে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আমিও পারবো না, তুমিও পারবে। তাই সময় হলেই তোমার পাপের সাজা তোমাকেই পেতে হবে। তুমি মনে করছো আমি কি ভুল করলাম, আমি তো কোনো অন্যায় করিনি, কিন্তু তুমি জানো না তুমি কি ভুল করেছো, তার জন্য সাজা তোমায় পেতে হবে। তার একটা ছোট প্রমাণ দিই, শুনুন তাহলে। এক কারখানার মালিক, তিনি 3 তলায় বসে বসে তার কর্ম করছে, আর কর্মচারীরা নিচের ঘরে কাজ করছে। হঠাৎ মালিক তার এই কাজের জন্য আসতে কর্মসূত্রে কার সঙ্গে ফোনে কথা বলতে বলতে তার মাথাটা গরম হয়ে গেছে। মায়ের একটু মন দেবেন, দেখুন কর্মের ফল কিভাবে পেতে হয়, ভগবান কিভাবে দেয়। এখন যে মালিক কাজের জন্য কারোর সাথে কথা বলতে বলতে মাথা গরম করে বসে আছে, সেই মালিকের কাছে কর্মচারী গিয়েছে তার একটা বিশেষ দরকারের জন্য। এখন যেই না মালিকের কাছে গেছে, মালিকের তো প্রচণ্ড মাথা গরম। হ্যাঁ, এখন সে দাঁড়িয়ে বসে আছে, আর কর্মচারী গিয়ে তাকে গিয়ে বলছে, মালিককে যখন তার সমস্যার কথাটা বলছে, মালিক কিছুতে নিতে পারছে না, সহ্য করতে পারছে না। কিন্তু কর্মচারী সে বারবার বলছে দেখে মালিকের রাগ হয়ে গেছে, রাগে রাগে কর্মচারীকে একটা চড় বসিয়ে দিয়েছে। আর যেই না চড় মেরেছে বাবা, কর্মচারী মনে মনে ভাবছে, আমি তো এসেছিলাম আমার দরকারে, মালিক আমাকে মারলো কেন, আমি আর কাজ করব না। সে কিন্তু অকারণে মারটা খেলো, তাই না? এই যে মার দিল, সে বলবে আমার মাথা ঠিক ছিল না, মেরেছি। কিন্তু তুমি যেটা করছো এটা তো অপরাধ। তুমি জেনে রাখো, যে কারণেই তুমি কর্ম করো না কেন, অপরাধ অপরাধী যেভাবেই করো না কেন, সাজা তোমায় পেতে হবে। তা এবার কি হয়েছে, যেই না মেরেছে সে ঘরে ফিরে গেছে। এখন ঘরে যেই ফিরে গেছে বাবা, দেখুন কি করে সাজা পাচ্ছে। এখন বাড়ির গিন্নি জিজ্ঞাসা করছে, স্বামী তুমি কাজ না করে চলে এলে তাড়াতাড়ি, তুমি কি ব্যাপার, কোথায় গিয়েছিলে, তুমি কি কারখানায় যাওনি? মালিকের কর্মচারী যে, তারও তো মাথা গরম। এখন তার গিন্নি বারবার বলছে বলে সেও একটা তার গিন্নিকে চড় বসিয়েছে। এবার গিন্নি চিন্তা করছে, মারলো আমাকে, ভালো কথা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ থাকবোই না এই সংসারে। তারও রাগ হয়ে গেছে। সে কি করেছে, কাপড় চোপড় গোছাচ্ছে চলে যাবে বলে। এখন যেই না ঘর থেকে বেরোবে, বড় ছেলে এসে ডাকছে, মা মা যাচ্ছ কোথায় ভর দুপুরে, খিদে পেয়েছে খেতে দাও। যেই বলেছে খেতে দাও, মারও তো মাথা গরম। মাও রাগে রাগে ছেলেকে একটা যেই না চড় বসিয়েছে, ছেলে চিন্তা করছে আমি খেতে চাইলাম, মা আমাকে মারলো, আজকে থেকে আর বাড়িতেই খাবো না। রাগে রাগে সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। দেখুন মারটা কোথা থেকে আসছে মা, পরপর। এবার যেই না নিচে নেমেছে, ছোট ভাই ছিল নিচে, সে বলছে, দাদা এই দাদা কোথায় যাচ্ছিস, আমি একটু যাবো তোর সঙ্গে। দাদারও তো মাথা গরম, সে বলছে তুই যাবি, আমার সঙ্গে যাবি। সেও রাগে রাগে একটা ভাইকে চড় মেরেছে। ভাইকে যেই মেরেছে, ভাই তো আর পাল্টা দাদাকে মারতে পারছে না। সে কি করবে, তারও রাগ, সে তার রাগটা কোথায় দেবে। এবার পাশে একটা কুকুর শুয়েছিল, একটা লাঠি জোগাড় করে কুকুরটাকে ধরে মেরেছে। আর কুকুর মার খেয়ে সেখান থেকে উঠে চিৎকার করতে করতে রাস্তায় গেছে। এবার রাস্তায় গিয়ে সেই কুকুর সে একজনকে কামড়ে দিয়েছে। কাকে কামড়িয়েছে জানেন মা? সেই কারখানার মালিক। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার বুঝুন একটা চড়ের ফল, এক কুকুর কামড়ালে তার কত কষ্ট পেতে হয়। তাই মাগো, ভগবান কিভাবে কখন কাকে সাজা দেবে, এই সাজার কারণটা তোমার কর্ম। তার জন্য তিনি নন, তিনি তোমাকে দিচ্ছে, তোমার কর্ম অনুযায়ী ফল পাচ্ছ। তবে যদি কখনো কষ্ট পাও, জেনে রাখো, যদি কখনো কষ্ট পাও, ভাববে না
ভগবানকে কটু কথা বলবে না। কেননা আজকে যদি আমি কষ্ট পাই, দুফোঁটা চোখের জল যদি আমার এই চোখে আসে, দুফোঁটা জল যদি পড়ে, জানবে আমার জীবনের অপরাধ খণ্ডন হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল। আর যত কষ্ট পাবো তত জীবনের হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যাবে মা। একদিন সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়ে, সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে একদিন আমরা আমার গোবিন্দকে চিনতে পারবো, তার ভক্ত হতে পারবো এবং তার চরণে আশ্রয় পাবো, যদি তার প্রতি আমাদের বিশ্বাস ভরসা থাকে। বিশ্বাস করো। আর ভগবান যদি বলো কোথায় তিনি, ভগবান কোথায়, ভগবানকে পাবো কি করে? অনুভব করো। অনুভব ছাড়া বুঝতে পারবে না। যেমন মনে করুন মা, একটা সুন্দর কথা বলি, আপনার জীবনে যদি কষ্ট আসে, কষ্ট কি দেখা যায়? যায় না। কেউ বলতে পারবে যে কষ্টের ওজনটা কতটা, কত রকমের, মানে কষ্টটা কত ওজনের, কত পরিমাণ? বোঝা যায় না। এটা আপনার অনুভব যে কতটা কষ্ট হচ্ছে, তাই না? এটা যেমন দেখা যায় না। যদি আপনার হাজারো কষ্ট, আপনাকে যদি ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়, ডাক্তার যদি কেটে কেটে টুকরো করে দেয়, ডাক্তার তিনি কি বলতে পারবে যে তোমার কতটা, কত কেজি ওজনের কষ্ট ছিল মনে? তাহলে কষ্ট যেমন দেখা যায় না, অনুভব করতে হয়, ভগবানকেও অনুভব করতে হয়। যেদিন তোমার অনুভূতি শক্তি তৈরি হবে, যেদিন তুমি তোমার ভগবানকে জানতে পারবে, বুঝতে পারবে, যেদিন অনুভব করতে পারবে যে সে আছে, সে তোমার কাছে আছে, তোমার জীবনে কষ্ট আসার আগে সে তোমার কাছে এসে হাজির হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এখানে আছে সে, অহরহ তোমার কাছে আছে। অনুভব করো, বুঝতে শেখো, তখন তুমি দেখতে পাবে প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা জিনিসের মধ্যে তিনি তোমার কাছে আছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে প্রভু, যারা তোমাকে ভালোবাসে তারা তো জানে তোমাকে ভালোবাসলে কি সুখ, তুমি কি করে বুঝবে? বলুন দেখি মা, আপনার সন্তান যদি বিদেশে কাজে যায়, হরে কৃষ্ণ, যাবার সময় আপনার অন্তরে কষ্ট হয় কি না? আবার ছেলে 3 বছর পরে ফিরবে, যখন পুত্ররা বাইরে যায় কাজে, মায়ের অন্তর কাঁদে। আবার যখন 3 বছর পরে ছেলে ঘরে ফিরে, মায়ের মনে আনন্দে ভরে ওঠে। এখন যদি ছেলে জিজ্ঞাসা করে, মা আমি যাবার সময় তুমি কাঁদো আর আমি ফিরে এলে তুমি আনন্দ পাও, কেন মা? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি মা দিতে পারবে? সে তো মায়ের অন্তর জানে। ছেলেকে বোঝাবে কি করে যে তুই চলে গেলে কি কষ্ট হয় আর তুই ফিরে এলে কি আনন্দ হয়? সে তো বোঝানো যাবে না বাবা। তাই ছেলে বারবার প্রশ্ন করছে বলে তখন মা বলছে, খোকা, সন্তান বিদেশে গেলে মায়ের অন্তর কেন কাঁদে আর সন্তান ফিরে এলে মা কেন আনন্দ পায়, এই উত্তর যদি জানতে হয় তাহলে তুই পুত্র হয়ে থাকলে হবে না, তোকে কারোর না কারোর মা হতে হবে। নিতাই গৌর হরি বল। কোনোদিন যদি মা হতে পারিস, তোর মধ্যে যদি মাতৃত্ব থাকে, যেদিন তোর সন্তানে তোকে ছেড়ে বাইরে যাবে, সেই দিনই বুঝবি বাবা যে মায়ের মনে কেন কাঁদে আর কেনই বা মা হাসে। তাই আজ মহাজন বলছে, হে গোবিন্দ, ভক্তরা তোমাকে ভালোবেসে যে সুখ অনুভব করে সেটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না, তোমাকে ভক্ত হতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত হও, ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণধুলি অঙ্গে মাখো, তবেই তো বুঝবে। কি করে বুঝবে না হলে? কি গো মা, একটা মিষ্টির দোকানের কারিগর যিনি হন তিনি জানেন যে রসগোল্লা সন্দেশ কি করে বানাতে হয়। যিনি মালিক তিনি কি জানেন? তিনি তো ছানা চিনি কারিগরকে দিয়ে দেন, যাও সন্দেশ রসগোল্লা বানাবে। এখন মালিক যদি ভাবে যে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় আমি জানতে চাই, তাহলে তাকে কি আর মালিক থাকলে হবে মা? ওই মালিকের আসন ছেড়ে তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে, তবেই বুঝবে কিভাবে তৈরি হয়। নিতাই গৌর হরি বল। তাই হে প্রভু, তুমি তোমার ভগবান জ্ঞান শূন্য করে যদি তুমি ভক্ত হতে পারো, ভক্ত সঙ্গ করতে পারো, চরণধুলি মাখতে পারো, তবেই বুঝবে
ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। কি গো মা, আপনারা খেলা করেন না? ছোটবেলায় খেলেছেন তো? কি খেলা করতেন? বলুন বলুন। কিতকিত খেলা করেছেন? বউ বসন্তী খেলেছেন? লুকোচুরি? আচ্ছা, তা গোবিন্দ খেলছেন। তা গোবিন্দের খেলাটা কেমন শুনুন। এই খেলা কখনো খেলেছেন কিনা দেখবেন। এই সখা, আজকের খেলাটা হচ্ছে বিনোদ খেলা। বিনোদ অর্থাৎ নূতন, আবার বিনোদ কথার অর্থ হচ্ছে সুন্দর। হ্যাঁ, আজকের খেলাটা হলো পাতা পাতা খেলা। পাতা পাতা খেলা, এই আবার কেমন খেলা? বলে শোন, যতগুলি এখানে শাখা আছে ততগুলো পাতা তুলব, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু চোর। এবার যারা জিতে যাবে তাদেরকে একে একে কাঁধে তুলে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে, আবার কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। এখন সখারা বলছে, ভাই এই খেলা তো কখনো খেলিনি, নিশ্চয়ই খুব ভালো খেলা, ঠিক আছে আমরা খেলবো। তাহলে পাতা তুলে আনি। এবার সখারা গিয়ে পাতা তুলেছে মা, সবার জন্য যতগুলো সখা ততগুলো পাতা তুলেছে। কই তোলা হয়েছে? বাবা, আচ্ছা শোন, এই যে পাতা তোলা হলো, এবার এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব। কেমন? এবার পাতা ছিদ্র করে তার মধ্যে মিশিয়ে নিয়েছে, নিয়ে এবার একে একে ডাকছে, নে সখা নে পাতা নে। বিনোদ খেলা, বিনোদ কই দেখি, দেখা। ভালো কচি পাতা পড়েছে। এ সখা পাতা সরা। কচি দেখি। আমার ছোট পাতা কিন্তু ভালো পাতা। বেশ, হ্যাঁ এদিকে পাতা নিয়ে যা। ক্যামেরা ভাঙবে, ক্যামেরা ভাঙবে, ক্যামেরা। কই দেখি, হাত তোল, দাঁড়া দেখি, সবাই দেখুন তো ভালো পাতা কিনা। কই দেখি, ছিদ্র পাতা, ছিদ্র ভালো পাতা। তাহলে তোরা জিতে গেছিস। হ্যাঁ, তাহলে সবারই যদি ভালো পাতা পড়বে, ছিদ্রপত্রটা কার? তাই তো, কার ভাগ্যে পড়লো রে? এ কানাই, সবারই তো পাতা দেখলাম ভালো পাতা, কিন্তু তুই দেখাচ্ছিস না কেন? তোর পাতা কই? দেখা ভালো করে, ওই তো ঘুরে দেখাচ্ছিস। আমার এই দেখ, এই দেখ ভালো পাতা। হাতে করে লুকাইছিস, ওরকম হবে না, ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। যেই না বলেছে মা কানাই চোর, সখারা একসাথে বলে উঠলেন, ও কানাই তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? চোর কে হবে? তুই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই আমি চোর। হ্যাঁ হ্যাঁ, তুই চোর, চোর, চোর চোর। চোরকে চোর বলে কি বলবো? তুই চোর। যাদের জন্য ঘরে ঘরে ননি চুরি করে নিয়ে এসে এদেরকে খাওয়াই, কি মা দেখবেন ব্রজমাইয়েরা গোবিন্দকে কোলে বসিয়ে ননি খাওয়ায়, কিন্তু সখাদের তো কেউ দেয় না। তাই গোবিন্দ নিজে চুরি করে ওদের জন্য, আর ওদের জন্য চুরি করতে করতে আজকে নিজেই চোর হয়ে গেছে। কিন্তু চোর তুই, চুরি করে আনিস তাই আমরা খাই, কিন্তু চোর তুই। আরে চোরের শিরোমণি। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর, চোর। আরে কাঁধে উঠবি, কাঁধে উঠ, তাতে চোর বলার কি আছে? চোরকে চোর বলবো না তো কি সাধু বলবো মা, বলুন তো? আচ্ছা ঠিক আছে, আজকের খেলায় আমি চোর। কেন মা গোবিন্দ আজকে এই খেলা খেলছেন? তিনি যেটাই করেন তার পিছনে তো অবশ্যই কারণ আছে মা, কারণ ছাড়া তিনি কিছু করেন না। ভগবান আজকে অপূর্ব এই খেলাটা খেলছেন, তিনি মনস্থির করেছেন আজকে এই খেলা খেলবেন। কেন? একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যে যারা হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাষায় কাঁদে, যারা আমার চরণে পাবার লাগে যুগে যুগ ধরে জনে বঙ্গল আহা জঙ্গলে বসে ধ্যান তপস্যা করে। কেন করে এরা?
কি সুখ পায় এরা বনে জঙ্গলে তপস্যা করে, যুগ যুগ ধরে সাধনা করে আমাকে পাওয়ার জন্য, আমার চরণ পাওয়ার জন্য। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, ফুল তুলসী চরণে দিয়ে কৃপা করো বলে কাঁদে। কেন আমাকে ভালোবেসে এরা কি সুখ পায়? তাই আজ আমার গোবিন্দ ঠিক করেছেন আমি ভক্ত চরণ সেবা করব, চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। তাই তো আজকে সুন্দর খেলা, কে বুঝবে তার মহিমা। সখারা সবাই মিলে কাঁধে উঠেছে। এখন কানাই বলছে ধীরে ধীরে ওঠ, একে একে ওঠ, একসাথে কি করে পারবো? তাহলে কে আগে উঠবে? সুদামা, আয় তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামা কি করেছে? কানার কাঁধে বসেছে। কিভাবে বসেছে জানেন মা? এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। আবার চুলগুলো ধরে রেখেছে। কেন? কানাই যখন দৌড়াবে আমি তো পড়ে যেতে পারি, তাই মুঠো করে ধরেছে চুলগুলো। আর এদিকে গোবিন্দ আমার ভক্তকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। কিন্তু মনে মনে ভাবছে গোবিন্দ যে আমি তো ভক্তের চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পিছনে আছে, সেটাকে না আনলে সামনে আমি যুগল চরণ সেবা করব কি করে? তাই যাচ্ছে বটে, আর মনে মনে ভাবছি কি করে আমি পিছনে চরণটা সামনে আনবো। এবার ছুটতে ছুটতে হঠাৎ সখা মানে সুদামা বলছে, এই কানাই একটু ধীরে ধীরে চল না ভাই। যেই না বলেছে ধীরে ধীরে চল, সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়েছে। বলছে হ্যাঁ কাজ কর সুদামা, পিছনে চরণটা আমার সামনে দে, তাহলে কি হবে তোর দুটো চরণ আমি দু হাত দিয়ে চেপে ধরবো, আর তুইও পড়বি না, আমারও কোনো ভয় থাকবে না। বেশ বেশ। সখা সখ্য প্রেম যেই না বলা, একটা চরণ সামনে দিল। ভগবানের বুকের ওপরে ভক্তের যুগল চরণ দুলছে মা। চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে, দু হাত দিয়ে বুকের মধ্যে চেপে ধরে তার মনের যে স্বপ্ন ছিল ভক্ত চরণ সেবা করবে, সেই স্বপ্ন পূরণ করছে। কাঁধে করে নিয়ে যাচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন। সুদামারে লইয়া কৃষ্ণ দেখা করিলা একটা পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্কয়ম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগ প্রভু আমার হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। আজ নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা দুটি করে। নয়নে জলে চরণ ধোয়াই দিয়ে মন্দ মন্দ সেবা করে। পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্কয়ম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে। সুদামা বলছে কানাই একটু দাঁড়ানো ভাই, দেখ দেখ
কত সুন্দর গাছে পাকা পাকা আম ঝুলছে। দাঁড়া, একটা আম পারবো, তুই আমি দুইজনে খাবো, তারপরে আবার যাব। হরি বল। হরি বল। বলতে না বলতেই বাবা হঠাৎ দেখছে তার চরণে ফোঁটা ফোঁটা জল পড়ছে। কি ব্যাপার, পায়ে জল পড়ছে কেন? আকাশে তো কোনো মেঘ নেই, বৃষ্টিও নেই, তাহলে পায়ে কেন জল? তবে কি ভাই কানাই কষ্ট হচ্ছে? সে কি কাঁদছে? কানাই, আমার পায়ে জল এলো কি করে রে? কানাই বলছে, তা তো জানি না সুদামা। জানিস না মানে? একটু নামিয়ে দে তো দেখি। নামিয়ে দে বলছে। গোবিন্দ খুব চতুর তো মা, চতুরতা করে বলছে, জানিস সুদামা, এই যে গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি না, আমার মনে হয় ওই গাছের পাতা থেকে না জলের ফোঁটা পড়ছে। না না, তা তো হয় না। দাঁড়া, কি করেছে মা, গাছ থেকে একটা পাকা আম ছিঁড়েছে। পাকা আম ছিঁড়ে নিচে নেমেছে। নেমে কি দেখছে? ভাই কানার চোখে জল। কানাই, তুই কাঁদছিস ভাই? তুই তো জানিস এই বৃন্দাবনে আমাদের জীবনে যে কষ্ট যে দুঃখই আসুক, আমাদের কোনো দুঃখ নেই তাতে। আমরা যে তোর সুখে সুখী, তুই কাঁদলে আমরা কি করে থাকবো বল? আজকের খেলা তো তুই বললি করতে, এ তো তোরই সিদ্ধান্ত। কেন তুই এ খেলা খেললি বল? যে খেলাতে তোকে কষ্ট পেতে হয়। আর খেলবো না ভাই। এই দেখ কত সুন্দর একটা পাকা আম, দেখলে যেন মনে হয় এই আমটা এই বৃন্দাবনে তোর জন্যই সৃষ্টি হয়েছে। জানিস কানাই, আমার না একটা বহুদিনের স্বপ্ন আছে, সেটা আজ পূর্ণ করব। কেউ তো নেই, তুই আর আমি আছি। কি কি স্বপ্ন কানাই? এই যে আমটা, এটা আগে আমি খাবো। আমি একটুখানি খেয়ে দেখব এটা টক না মিষ্টি। যদি দেখি মিষ্টি ফল, আমি একটু খেয়ে তারপরে তোকে দেব। কেন জানিস? ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। তোর যদি কিছু হয় তাহলে আমরা কি নিয়ে বাঁচব? যদি আমরা মারা যাই, তুই আমাদের বাঁচাতে পারিস, কিন্তু ওরে কানাই, ওরে আমার প্রাণের ভাই, তোর যদি কিছু হয়ে যায় আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই আগে আমি খাবো, যদি দেখি ভালো তবে তোকে দেব। তবে তুই যেন পুরোটা খাবি না, একটু আমার জন্য রাখবি। কেন জানিস? তোর বদনের উচ্ছিষ্ট আমি সেবা করতে চাই। মাগো, ভগবান কি কোনো ভোগ নিবেদন করলে যখন সেটা প্রসাদ হয়, বলুন আপনারাই তো ভক্ত, সেই প্রসাদ কতটা তৃপ্তিময় হয়। তাই ভক্তের বাসনা ভগবানের এঁঠো বদনে দিয়ে সেবা করবে। তাই সুদামা বলছে, কানাই আমি তোর ওই উচ্ছিষ্ট খেতে চাই। কানাই বলছে, কেন? আমার এঁঠো খাবি কেন? গাছের ফল তো মিষ্টি, আমার এঁঠো, আমার মুখের এঁঠো খেতে চাবি কেন? বলছে, ভাই তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও, গাছের ফল মিষ্টি নয়, আমার এঁঠোটা মিষ্টি। হ্যাঁ, কানা সুদামা বলছে, কানাই গাছের ফল তো মিষ্টি হয়, কিন্তু সেই ফল যখন তোর বদনে যাবে সে যে আরো মিঠো হবে। ওরে ভাই, আমার মন বলে কি জানিস? ও রাঙা, ওরে ওই যে তোর বদনটা, ওই যে বদনের যদি কোনো কিছু আমি সেবা করি, তুই সেবা করিস, সেটা যে কত অমৃত, সে যে কত সুস্বাদু।
আমার বিশ্বাস তোর অধর অধর মাঝে না জানি কি সুধা আছে। ওরে ভাই ও রাঙা ওই অধর মাঝে আর না জানি কি সুধা আছে। তাই খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে যেন মিঠো লাগে ভাই রে কানা। তোরে বড় মিঠু লাগে ভাই রে কানা। গোবিন্দ তো কম চতুর নয়, ভক্তকে কিভাবে পরীক্ষা করছে দেখুন। সুদামা তুই 2 বার খাবি আর আমি 1 বার খাবো? আগে খেয়ে আমাকে দিবি, আবার শেষে তোকে দিতে হবে? তা তো হবে না ভাই। আমাকে যদি তোকে দিতেই হয় তাহলে বিনিময়ে তোকে কিছু দিতে হবে। আচ্ছা বল তুই কি নিবি? হ্যাঁ কি চাস বল? দেখ আমার কাছে তো কিছু নেই কানাই। এই যে আমার মা ঘর থেকে আসার সময় আমার সারা গায়ে কত গহনা পরিয়ে দিয়েছে। ভাই দেবার মতো বনে আর কি আছে বলে? এইগুলো তুই নিয়ে নে, সব কিছু নিয়ে নে, কিন্তু তোর উচ্ছিষ্ট আমায় দে ভাই। হরি বল হরি বল। এই উপহার নাও আমি খাইয়া আমাকে দাও। ভাই ওই হার নাও আমি খাইয়া আমাকে দাও। গোয়ে দাস উদ্ধবের বুকে আহায় দাস উদ্ধবের মনে সে যে কিছু পেতে চায়। তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা। মিঠু লাগে ভাই রে কানা। মনের আনন্দে কানাই আর সুদামা দুজনে অম্র সেবা হলো। তারপর আবার কানাইকে নিয়ে ফিরে এলো। আর খেলবো না ভাই, যে খেলায় তোকে কাঁদতে হয়, চল। সঙ্গে করে নিল। কত আনন্দ বৃন্দাবনে, প্রতিদিন সখাদের নিয়ে নানাবিধ লীলা নানাবিধ খেলা করে। কিন্তু হঠাৎ হলো কি মা, গোটা বৃন্দাবন অন্ধকারে ছেয়ে গেল। কেন? কংস মহারাজ অক্রূরকে পাঠিয়ে দিল রথ দিয়ে। কেন? কানাই বলাইকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে প্রাণে বধ করবে, প্রাণে মারবে বলে অক্রূর রথ নিয়ে চলে এলো বৃন্দাবনে। আসা মাত্রই 2 জনকে তুলে নিয়ে চলে গেল। যেই না 2 ভাইকে নিয়ে চলে গেল, গোটা বৃন্দাবন কানাই বলাই হারা হয়ে সমস্ত খেলা, সমস্ত লীলা, সমস্ত সুখ সর্বস্ব অন্ধকারে ছেয়ে গেল। এদিকে সুদামার অবস্থা কি? সে যে নিজের প্রাণের থেকে কানাইকে বেশি ভালোবাসে। আজ যখন কানাই চলে গেল বৃন্দাবন ছেড়ে, এই সুদামা পথে পথে কানাই 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 বলে যখন ঘুরতে শুরু করে, পাগলের মতো ঘোরে, তখন তার পিতা মটকমণি তিনি পড়েছে চিন্তায়। ছেলে কি আমার কানাইয়ের জন্য পাগল হয়ে যাবে? কি করি এখন আমি? কোথায় আছে কানাই? তার সন্ধান যদি পেতাম আমি সেখানে তাকে ছেলেকে রেখে আসতাম। মটকমণি ছেলের অবস্থা দেখে, তার লক্ষণ ভালো নেই দেখে তাকে কানার কাছে আবার পুনরায় পৌঁছে দেবার জন্য তার পিতা মটকমণি খুঁজতে শুরু করলেন কানাই কোথায় আছে। কিন্তু সর্বত্রই খুঁজছে, কোথাও তার সন্ধান পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে
কৃষ্ণ মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও ওই নাই, না মথুরায় নাই কৃষ্ণ দ্বারকায় নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে ওই সে, না কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে ওই সে, না মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই। মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, কোথাও যখন নেই তাহলে আছে কোথায়? চারিদিকে খুঁজে পাচ্ছে না, তাহলে গেল কোথায় কানাই? চিন্তা করছে। হঠাৎ কি হলো মা? গোবিন্দ আমার মথুরায় গেলেন, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন, সমস্ত মথুরাতে যারা কারাগারে বন্দী ছিল সবাইকে উদ্ধার করলেন। উদ্ধার করার পর কিন্তু গোবিন্দ আর বৃন্দাবনে ফিরে আসেননি, তিনি এসেছিলেন কোথায়? তার গুরুগৃহে। নিতাই গৌর হরিবল হরিবল। হরি বল। গুরুগৃহে শান্তিপুনি মুনির আশ্রমে, কৃষ্ণের গুরু শান্তিপুনি মুনি সেই আশ্রমে এসে ওই গুরুদেবের শিক্ষা গুরু, সেখানে এসে গুরুর কাছে শিক্ষা নেবে বলে সেখানে রয়ে গেলেন। আর এই গুরুদেবের কাছে যখন এলেন, সঙ্গে ছিল কি বলরাম, সেই খবরে চলে গেল বৃন্দাবনে যে কানা এসেছে গুরুগৃহে। হরিবল হরি। এবার বলুন দেখি মা, যিনি ভগবান তিনি কেন গুরুকুলে গেলেন? আমরা এমনই সব জ্ঞানী ব্যক্তি, অনেকে বলে দীক্ষা শিক্ষা নিয়ে কি হবে? দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। যদি দীক্ষা শিক্ষা না নিই তাতে কি আছে? আমি যদি সঠিক থাকি, ভুল কাজ না করি, সৎকর্ম করি, আমার দীক্ষার দরকার নেই। জেনে রাখবে, তুমি যদি গুরুমন্ত্র জপ না করো, আশ্রয় যদি না করতে পারো, তাহলে কোনোদিন তুমি গোবিন্দের ভক্ত হতে পারবে না। আশ্রয় তো করতে হবে বাবা, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায়? মনে করুন বাজার থেকে একটা আলমারি কিনবেন, আলমারিটা বিষয়, আর এই আলমারিটা কিনতে গেলে কাকে আশ্রয় করতে হবে? ভ্যান ভ্যান ভ্যানে কি আশ্রয় করতে হয় মা? টাকা। টাকা যদি না থাকে তুমি আলমারি পাচ্ছ না। অর্থাৎ আশ্রয়, অর্থাৎ টাকাটা হচ্ছে আশ্রয় আর আলমারিটা বিষয়। তার মানে কি, কোনো একটা জিনিস যখন তুমি কিনবে, যে কোনো জিনিস কিনতে গেলে তার জন্যে আশ্রয়ের প্রয়োজন। তাহলে আশ্রয় করলে বিষয় পাওয়া যায়। তুমি যদি আশ্রয় করতে না পারো, তাহলে বিষয় কি করে পাবে? আশ্রয় তোমাকে করতে হবে। এখনো অনেকে আছে দীক্ষা শিক্ষা তাদের হয়নি। ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন, আগে শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো, মন্ত্র জপ করো, তবেই তুমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। আজ দেখুন ভগবান কৃষ্ণ তিনি গুরুকুলে গেছেন শিক্ষা নেবার জন্য। আর সেই খবর যখন বৃন্দাবনে, তখন সুদামার বাবা দেরি না করে ছেলেকে নিয়ে যাচ্ছেন সেখানে, ছেলেকেও সেই গুরুকুলে রাখবেন বলে। আগেকার সময় তো এত আর স্কুল কলেজ ছিল না, ছিল কি? আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা অর্জন করাতে গেলে গুরুকুলে তাকে রেখে আসতে হতো। তাই আজ সুদামার বাবাও তিনি দেরি না করে ছেলেকে নিয়ে যাচ্ছেন কোথায়? গুরুগৃহে। হরিবল হরিবল। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, যেই না পৌঁছালো, ভাই কানাইকে দেখা মাত্রই কি করলেন সুদামা? বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হরিবল হরিবল, আনন্দ ধরে না, ভাই কানাইকে ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। ভাই কানাইকে পেয়ে জড়িয়ে ধরে আনন্দ করছে। এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই বলা বলি করছে, এই বস বস, এ বস 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 বস, বস বস। সব চুপ। ওই দেখ গুরুদেব আসছে। দেখুন স্কুলে যখন টিচার ঢোকে তখন কি হয়, সব বলে চুপ চুপ চুপ, স্যার ঢুকছে। তা এখন যেই না পাঠশালাতে গুরুদেব ঢুকেছে, ঢোকা মাত্রই বলছে, সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো, কই দেখি হাত তোলো, কে কে নতুন? এই যে আমি নতুন গুরুদেব। এই যে আমি নতুন মাস্টার আর আমি নতুন গুরুদেব।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই খুব চঞ্চল, দেখেছেন মা, এক জায়গায় থির হয়ে দাঁড়িয়ে নেই। এই নাম কি তোমার? কৃষ্ণ গুরুদেব। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ না গণেশ? ভালো করে দেখুন, এটা কৃষ্ণ বলে মনে হচ্ছে। আমার নাম কৃষ্ণ গুরুদেব। গণেশ ঠাকুর। ও তুমি কৃষ্ণ, আচ্ছা। আর তোমার নাম কি? আমার নাম গুরুদেব সুদামা। সুদামা। আচ্ছা বলরাম, হ্যাঁ। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব, মানে মনস্থির করেছি ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। বাহ 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 বাহ, তুমি ধনুর্বিদ্যায় শিক্ষা অর্জন করবে। এই কৃষ্ণ, তুমি কি শিক্ষা নেবে? ওই হাতে হাতে চালাতে পারবো না গুরুদেব, এখন যেটা চলছে রাজনীতি হচ্ছে। কোনটা রে, কোনটা? রাজনীতি। হরি বল। ভালো। হ্যাঁ, এটা শোনো। গোবিন্দ বলছি গুরুদেব, আমি ওই ধনুর্বিদ্যা, গদাবিদ্যা, বেদবিদ্যা শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। হরি বল হরি বল। আর তুমি কি শিখবে সুদামা? আমি বেদ অধ্যয়ন করবো গুরুদেব। বাহ বাহ বাহ। তুমি বেদ অধ্যয়ন করবে। দেখো, যারা বেদ অধ্যয়ন করে মা, তাদের বলা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। হ্যাঁ, জন্ম জায়তে শূদ্র সংস্কারে ন দ্বিজ, বেদ পাঠের ভবেদ বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ, দেখবেন এখানে হয়তো অনেকেই আছেন, ব্রাহ্মণদের যে অঙ্গে যে পৈতেটা থাকে না, ওই পৈতেতে 9টা সুতো থাকে। এই 9টা সুতোর অর্থ কি? দেখবেন ব্রাহ্মণদের অঙ্গে থাকে। এই 9টা সুতোর অর্থ হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে 9টা গুণ থাকতে হয়। এই যে 9টা গুণ কি কি? এই যে ব্রাহ্মণ এখানে অনেকগুলো আছে, দেখুন একটা ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণ। এই যে বলো ব্রাহ্মণ, 9টা গুণ কি কি বলো? বলো বলো। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকাম, আর তাহলে এই যে 9টা গুণ বললেন, শান্ত প্রকৃতির হতে হবে। সম অর্থাৎ শান্ত, শান্ত ভাব। ব্রাহ্মণদের উগ্রচণ্ডা হলে হবে না, শান্ত মস্তিষ্কের চাই। আর কি? দম অর্থাৎ দমন করবার শক্তি। 10 ইন্দ্রকে দমন করে রাখতে হবে, সে তোমার বশীভূত হবে, তুমি তার বশীভূত হলে হবে না, এটা ব্রাহ্মণেদের গুণ। আর কি? তপ মানে তপস্যা করার শক্তি। শৌচ মানে বাবা পবিত্রতা, ওপরে সাবান দিলে ওপরটা পরিষ্কার হবে, কিন্তু পবিত্রতার অর্থ হচ্ছে ভিতরটা পরিষ্কার করতে হবে। নিতাই গৌর হরি বল। আর ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণদের কর্ম হচ্ছে সবাইকে ক্ষমা করা। হ্যাঁ, অভিশাপ দেওয়া কিন্তু নয় তাদের কাজ। আস্তে। আর কি? আর্যবৎ মানে সরলতা, সবার প্রতি সমান দৃষ্টি থাকবে তার। আর কি বললেন? জ্ঞান। জ্ঞান অর্থাৎ যারা ব্রাহ্মণ হয় তাদের কিন্তু অনেক শ্লোক উচ্চারণ করতে হয়, যার কারণে তাদের জ্ঞান অর্থাৎ বিদ্যার প্রয়োজন। আর যখনই তুমি বিদ্যা অর্জন করবে, যে জ্ঞান অর্জন করবে, তখন তোমার বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে। আর আরেকটি লাস্টেরটা কি আছে? শেষেরটা হলো আস্তিকাম, ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি। তাই গৌর হরি বল হরি বল। তাহলে এতগুলো গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে, তবেই সে ব্রাহ্মণ। হ্যাঁ, তাই আজ এই যে বেদ অধ্যয়ন করছে সুদামা, 4টে বেদ। 4টে বেদ কি কি মা? ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার 2টো ভাগ আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড অর্থাৎ যেটা দেখবেন যজ্ঞ করার সময় আমরা যে অধ্যয়ন করি, যে মন্ত্র পাঠ করি, সেটাকে বলে কর্মকাণ্ড। আর জ্ঞানকাণ্ড যেটা পরমেশ্বর ভগবান লাভ করার জন্য যে অধ্যয়ন করা হয়, সেগুলোকে বলা হয় জ্ঞানকাণ্ড। তা সুন্দরভাবে গুরুদেব সবাইকে শিক্ষা দিচ্ছে, ছোট ছোট শিশুদের ভগবানকে শিক্ষা অর্জন করতে করতে হঠাৎ এক সময় গুরুমা তাদেরকে ডাকলেন, সুদামা, এই সুদামা। সুদামা কিন্তু একটু শান্ত প্রকৃতির মা। সুদামা বেদ অধ্যয়ন করেন তো। গুরুদেব বলেছে, সুদামা, যে শিক্ষা তুমি অর্জন করছো, এর প্রথম কাজ হলো তুমি কখনো বদনে মিথ্যা কথা বলতে পারবে না। হ্যাঁ, এই যে ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করছো, এই যে বেদ অধ্যয়ন করছো, বেদ পাঠ করছো, তোমার বাক্য ব্রহ্ম, অর্থাৎ এই বদনে কখনো মিথ্যা বলবে না। হ্যাঁ,
মিথ্যার প্রতি কোনো আপোষ হবে না। কেমন? তা এখন সুদামা এত শান্ত প্রকৃতির ছেলে, গুরুমা তাকে খুব ভালোবাসে। তা সুদামাকে বলছে, সুদামা যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। শুধু শিক্ষা নিলে হবে? যাও কিছু কাঠ কুড়িয়ে আনো। হরি বল হরি বল। এখন যেই না পাঠাচ্ছে এমন সময় কানাইকে বলছে, কানাই সুদামা কেন একা যাবে, তুইও সঙ্গে যা। সুদামার আঁচলে কিছু ভিজে ছোলা দিয়েছে আর বলেছে যদি খিদে পাই তবে কানাইকে দিয়ে সমান সমান ভাগ করে খাবি, কেমন? যা। এই বলে দুইজনকে পাঠিয়েছে। সুদামার আনন্দ ধরছে না। কেন? কাছে যে কানাই আছে, মনের আনন্দে যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে তারাই আনন্দিত মন, ওই না কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারাই আনন্দিত মন, কাটা নিতে চলে তারা আনন্দিত মন। ওই না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই না। না কৃষ্ণ আর হরিবল হরিবল গাই গৌর হরিবল। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে ওই না, না কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। যেই না বনে পৌঁছালো, কাঠ কুড়াতে কুড়াতে কি হলো, হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। দেখতে দেখতে কি হলো মা, গোটা বনের মধ্যে অন্ধকার হয়ে গেল। আর কানায় সুদামা কেউ কাউকে কাছে পাচ্ছে না, কে কোথায় হারিয়ে গেছে। চিৎকার করে ডাকছে, সুদামা কানা সুদামা কানা সুদামা। কানা। ছুটতে ছুটতে একে অপরকে জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে যেই না কানাইকে দেখেছে, এমন সময় উপরে তাকিয়ে দেখছে যে একটা ডাল কানাইয়ের কাঁধে এসে পড়বে। ছুটে গিয়ে সুদামা কানাইকে জড়িয়ে ধরে, যেই না জড়িয়ে ধরেছে আর সেই ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। কানাইকে বাঁচিয়ে তুলেছে সুদামা। কানাই বলছে, বন্ধু এত বড় গাছের ডাল ভেঙে পড়লো, হরিবল হরিবল। আর সকল কষ্টটা তুই একাই ভোগ করলি। এত ভালোবাসিস তুই আমায়। সুদামা বলছে, কানাই রে তুই বুঝবি না আমি তোকে কত ভালোবাসি। যত সময় আমার দেহে প্রাণ আছে তোর অঙ্গে এতটুকু আঁচল লাগতে দেব না ভাই। প্রচন্ড ঝড় বৃষ্টি তো মা, অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে বলে তারা দুই ভাই একটা গাছে উঠে বসেছে। এখন যে গাছে বসে আছে, একজন বসেছে নিচের ডালে আর একজন বসেছে উপরে। উপরে বসেছে সুদামা। একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই কি করেছে, অপেক্ষা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে মা যে আমাদের ছোলা পাঠিয়েছিল, একটু না হয় ছোলাই খাই। এই ভেবে যেই না আঁচল থেকে খুলে মুখে দিতে যাবে, হঠাৎ ভাবছে মা যে বলেছিল ভাইকে দিয়ে খেতে, কিন্তু কানাই তো নিচের ডালে, ওকে দেবো কি করে। এক কাজ করি, এখন আমি খাই আর ওর জন্য রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। এই ভেবে মা একটা একটা করে মুখে দিচ্ছে, আর এদিকে বৃষ্টিতে ভিজে গেছে সারা শরীর, ঠক ঠক করে কাঁপছে। আর যখন একটা একটা করে মুখে দিচ্ছে তার মধ্যে দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে, কিভাবে পড়ছে, কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে ছোলাগুলো পড়ছে নিচে। কানাই মনে মনে ভাবছে কি ব্যাপার, সুদামে কি তাহলে ছোলা খাচ্ছে? মা যে বলেছিল আমায় দিয়ে খেতে, ও তো আমায় দিল না, একা একা খাচ্ছে। কিছুক্ষণ পর গোবিন্দ তো খুব চতুর মা, বলছে, হ্যাঁ রে এই সুদামা বন্ধু, হ্যাঁ বল, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, তোর কাছে মা যে ছোলা দিয়েছিল আছে, দে না। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া দিচ্ছি। হঠাৎ তাকিয়ে দেখছে কি মা, একটা ছোলাও আর নেই। কি সর্বনাশ, এখন উপায়, ওকে বলবোটা কি আমি? আমি তো একটা দুটো হলেও খেলাম, ওকে তো দিতে পারলাম না। এখন কি করি আমি, কি বলবো?
চিন্তা করছে না না ওকে যদি বলি আমি খেয়েছি ওকে দিতে পারিনি, পড়ে গেছে, ও কষ্ট পাবে। হঠাৎ সুদামা চতুরতা করে বলে উঠলেন, জানিস কানাই, ওই যে বনে যখন কাঠ কোড়াচ্ছিলাম না, নিশ্চয়ই গাছের ডালে আমার এই আঁচলটা বেঁধে গিয়ে সব ছোলা পড়ে গেছে, একটা ছোলাও আমার আঁচলে নেই। যেই না বলেছে সুদামা, গোবিন্দ চিন্তা করছে, তাহলে সুদামা তুই নিজে বসে বসে ছোলা খাচ্ছিস আর আমায় তুই মিথ্যা বলছিস? বেশ, তবে তুইও জেনে রাখ, এই যে তুই মিথ্যা বললি এর সাজা কি হতে পারে তুই জানিস না। হরি বল, হরি বল। আমার হিয়ার মাঝে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়। কি বলছে মা? তুমি যেমন আশাতেও আছো, তেমন তুমি ভরসাতেও আছো, তুমি আঘাতেও আছো, তুমি সুখেও আছো, তুমি সর্বক্ষণ আছো আমার কাছে। আমি তোমার কাছে যাইনি দয়াময়। আমার সকলে ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার নিতাই গৌর হরি বল, হরি বল। লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এভাবে জপ করতে হবে। আসবে না মানে সে এমনি আসবে, ডাকলে ডাকার মতো ডাকতে হবে। হরি বল, হরি বল। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ মা প্রতিনিয়ত ভক্তদের সাথে নিয়ে, কোন ভক্ত? সখাদেরকে নিয়ে, সূক্ষ্ম প্রেমের ভক্ত যারা, তাই সখাদেরকে সাথে করে নিয়ে বনমাঝে নানাবিধ খেলা করে আর লীলা করে। আজ আমার গোবিন্দ সখাদেরকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা করছেন, নানাবিধ খেলার মধ্যে ডুবে আছে। আমরা দেখতে পাচ্ছি ভগবান খেলছে, তাই তো? ভগবান খেলছে কোথায় মা? হরে কৃষ্ণ, আমার সাথে একটু কথা বলুন, তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। জেনে দেয়। তা আমরা দেখছি ভগবান কোথায় খেলছে মা? বৃন্দাবনে সখাদের নিয়ে, তাই তো? ছোট্ট বালক সেজে। তাহলে বাবা, এই যে খেলা তিনি খেলছেন, এটা তো চোখে আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবনে খেলা করছেন। আর যিনি চোখের আড়ালে খেলছেন কে? সে গোলক ধামে বসে অনাদি আদি গোবিন্দ ভগবান, যিনি এই
বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলা করছে, তাই তো? তিনি খেলাচ্ছেন আর আমরা খেলছি। শুধুমাত্র লীলার কারণে যুগে যুগে এসেছেন গোবিন্দ, সত্য ত্রেতা দ্বাপর কলি। আস্তে আস্তে কথা বলবেন না। যুগে যুগে তিনি এসেছেন, নানাবিধ লীলা করেছেন, এটা তো শুধু লীলা করবার জন্য। কিন্তু প্রকৃত যে খেলা, তিনি তো আপন মনে নিরজনে বসে বসে গোলকধামে বসে বসে খেলছে। তারই খেলা দর্শন করে এই পৃথিবীতে যেভাবে সবাই খেলছে, সেই খেলাকে দর্শন করে একজন খুব গভীর নিগাড় ভক্ত, যিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তামাম, যিনি প্রকৃত খেলা করছেন আমাদের নিয়ে, বিধর্মী কাজী নজরুল ইসলাম শাস্ত্রে বললেন, ভগবানের ভক্ত যারা হয় তাদের কোনো আলাদা জাত থাকে না, তারা শুধুমাত্র ভগবানের দাস, এটাই তাদের আসল পরিচয়। তাই সেই নজরুল ইসলামের একটা গান আমি শোনাবো, কথাগুলো প্রত্যেকটা শব্দ একটু মন দেবেন না, আমি বুঝিয়ে দেব কি বলছি। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এই বিছানায় বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিছানায় বিরাট শিশু আন মনে খেলিছ। কি বলছেন কথাটা? তুমি বিরাট শিশু, ছোটখাটো শিশু নও। কখনো প্রলয় করছো, কখনো সৃষ্টি করছো। এই প্রলয় আর সৃষ্টি তোমার কাছে একটা পুতুল খেলার মতো। হরিবল হরিবল। তা তিনি যে খেলছেন কোথায় বসে মা? আমাদের ধরা ছোঁয়ার বাইরে। সেখানে পৌঁছাতে গেলে ভজন প্রখর হতে হবে। কি বলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিছানায় বিরাট শিশু আন মনে খেলিছ। মা, ভগবান যে খেলছেন, কি নিয়ে খেলছেন? আমরা যেমন খেলা করি, অনেক খেলনা আছে না আমাদের মা? হ্যাঁ, কত খেলা, কিতকিত খেলা, লুডো খেলা, ব্যাট বল খেলা। হ্যাঁ, কিন্তু ভগবানের খেলনাগুলো কি? শুনুন মন দিয়ে, কি বলছি কাজী নজরুল ইসলাম। হে প্রভু, হে জগতেরও না, হে জগৎ পিতা, তোমার খেলনা তারকার বিশ্বসে খেলনা তব, হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব, হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখী দুঃখে নিত্য তুমি হে
তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ তাই গৌর হরিবল হরিবল বিরাট শিশু আনো মনে খেলিছ এই বিছলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ